الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور কতকার মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি সেই সত্তা যিনি মানুষের হায়াত এবং মৌত সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, পরীক্ষা করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন কে সুন্দর আমল করে। সুবহান। তাহলে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ এটা দেখবেন যে কে সুন্দর আমল করে। তাহলে আমল করতে হবে। আমার বন্ধুগণ, কোরআনের অন্য জায়গায় আল্লাহ বললেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই, করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে মানব জাতি এবং জিন জাতি এই দুই জাতিকে সৃষ্টি করেছেন কে? আমরা কি জিন না মানুষ? তাহলে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন গোলামি করার জন্য। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নবী আপনি বলুন কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন। কথাকার মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল, নবী আপনি বলুন ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ, আমাকে আদেশ করা হয়েছে একনিষ্ঠতার সাথে আমি যেন আল্লাহর গোলামি করি। নবীকে আল্লাহ তাআলা বললেন নবী আপনি বলুন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন কার গোলামি করার জন্য? তাহলে আমরা গোলামি করব কার? আল্লাহ। কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে জুমার দিন জুমার নামাজ আদায় করে মসজিদ আল্লাহকে সেজদা দেয়, আবার নামাজ শেষ হওয়ার পরে আবার মাজারে গিয়ে সেজদা দেয়। আছে না নাই? মসজিদে সেজদা দিচ্ছে আল্লাহরে, আবার মাজারে গিয়ে সেজদা দেয় কি বাবারে। শিরিক হইল নি? আপনার জীবনে আমার জীবনে দাসত্ব এবং গোলামি করতে হবে একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের। আর কারো গোলামি করা যাবে না, আর কারো দাসত্ব করা যাবে না, আর কারো উপাসনা করা যাবে না। বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে যত মানুষ রয়েছে, মানুষের মধ্যে কিছু মানুষ আছে ইহুদি ধর্মের অনুসারী, কিছু মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী। আমাদের বাংলাদেশ এবং ভারত এখানে হিন্দু সম্প্রদায়ের বাইরে আছে না নাই? কালীবাড়ি এনে কি হিন্দুদের আস্থান আছে না? এরা 12 মাসে 13 পূজা করে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যাওয়ার পরে বাইতুল্লাহ আল্লাহর ঘর, সেইখানে 360টা মূর্তি ছিল। ছিল কি ছিল না? রাসূল বললেন এগুলো কি? কাফেররা বললেন যে এগুলো হচ্ছে আমাদের দেবতা। 360 জন, এত কেন? কয়েকজনের কাজ হচ্ছে খেজুর গাছে খেজুর দেওয়া, আম গাছে আম দেওয়া, জমিনে
বৃষ্টি দেওয়া ইত্যাদি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমাদের এবং আমার সকলের স্রষ্টাকে। কাফেররা বলল, মুহাম্মদ তুমি বলো যে এক আল্লাহ সব করে, এই 360 জনই তো পারে না, আর তুমি বলো তোমার এক সত্তা তিনি সব কিছু করতেছে। আমার ভাইয়েরা, বোঝার জন্য বলতেছি, বর্তমান সময়ে যারা খ্রিস্টান তারা 3 সত্তা বিশ্বাসী। তারা বলে যে সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বাবা নাই, বাবাবিহীন আল্লাহ পৃথিবীতে সন্তান দিয়েছেন মারিয়ামকে। খ্রিস্টানদের দাবি হলো মারিয়াম তো বিবাহ বসেন নেই, তাহলে সন্তান হলো কেমনে? কই এটা আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ, আস্তে না জোরে। একের ভিতরে 3, 3-এর ভিতরে 1। আল্লাহর স্ত্রী মারিয়াম আর মারিয়ামের সন্তান ঈসা, তাহলে একের ভিতরে 3, 3-এর ভিতরে 1। আর খ্রিস্টানরা তাদের আকীদা যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান, আল্লাহর রস থেকে এসেছে। আর আমরা যারা মুসলমান আমরা বিশ্বাস করি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আদমের সন্তান, ঠিক কিনা? আর ইহুদিরা বলে না, যেহেতু বাবা নাই তাহলে এটা যার সন্তান। নাউজুবিল্লাহ। এর জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে নবী দাবি করলেন। দাবি করার পরে ইহুদিরা খুব ক্ষিপ্ত হলো। ব্যাপার কি? তার বাবা নাই, বাবাবিহীন সন্তান, সে যারর সন্তান, সে আবার নবী দাবি করে কেমনে? এর জন্য তারা তাকে হত্যা করার জন্য চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। আল্লাহ ওনাকে রক্ষা করেছেন, ঠিক কিনা বলে? এই হচ্ছে খ্রিস্টানদের আকীদা আর হচ্ছে ইহুদিদের আকীদা। এবার আসেন বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে যত হিন্দু সম্প্রদায়ের বাইর আছেন, বাংলাদেশে যত হিন্দু আছে তারা বলে তাদের দেবতা, তাদের স্রষ্টা 33 কোটি। কত কোটি? 12 মাসে 13 পূজা করে। মক্কার কুফারদের তারা 360 মূর্তির ইবাদত করত, দাসত্ব করত, উপাসনা করত। এবং ইহুদিরা ভিন্ন খোদা বিশ্বাসী, আর হিন্দুরা 33 কোটি দেবতা। তাহলে কিয়ামতের আগে আরো বাড়বে, কিনা বলে? কিন্তু মুসলমান কয় সত্তা বিশ্বাসী। আল্লাহ যে আছেন এটা কি দলিল আছে কোরআনে? আছে? অনেকে কয় বিনা দলিল আল্লাহ এক। না, দলিল সহ আল্লাহ এক। দলিল সূরাতুল বাকারা আয়াত নাম্বার 163। আল্লাহ বললেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহ বললেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাসক, তোমাদের উপাসনাকারী এক এক, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নেই, কোনো শাসনকর্তা নেই। ওয়ার রহমানুর রহিম, তিনি পরম দয়ালু এবং অতিশয় মেহেরবান। জোরে বলুন তো কে? এই জমিন কার? আসমান কার? আমরা কার? বিগত 16 বছর আমরা মাজলুম ছিলাম, ঠিক না বলে? বিগত 16 বছর আমরা মাজলুম ছিলাম। আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। আমাদেরকে কোরআন থেকে সঠিক কথা, সত্য কথা বলতে দিত না, ঠিক না বলে? এবং তারা বলতো যে আমরা সকল ক্ষমতার মালিক। কেমনে? আমাদের ক্ষমতার থাকবে 41 সাল পর্যন্ত। ক্ষমতার মালিকটাকে বিশ্বাস করেন? দলিল আল্লাহর কোরআন। আল্লাহ যে সকল ক্ষমতার মালিক এটা মানুষ 2024 সালে এসে জানতে পারছে। এর আগে অনেকে বিশ্বাস করতো না। যারা বিশ্বাস করতো না তারাই তো বলতো আমরা থাকবো 41 সাল পর্যন্ত। আল্লাহ কয় না, আমি আল্লাহ না চাইলে
41 সাল কেন 41 ঘন্টাও থাকার সুযোগ নেই, ঠিক কিনা বলে? তাহলে আসলে ক্ষমতার মালিকটাকে দলিল আল্লাহ, কুরআন। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কথাকার আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বড়ই বরকতময় সত্তা তিনি যার হাতে রয়েছে সকল ক্ষমতা। তাহলে ক্ষমতার কার হাতে? আপনার আমার হায়াতের মালিককে। জীবন বানাইছেন আল্লাহ, মরণও বানাইছেন আল্লাহ, এর মাঝখানে বানাইছেন রুহু। এই রুহুটা যতদিন পর্যন্ত আপনার এই দেহের মধ্যে থাকবে ততদিন আপনি আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সালাম। আর এই রুহু যদি শরীর থেকে বাহির হয়ে যায় তাহলে আপনাকে লাশ হয়ে যেতে হবে, ঠিক কিনা? তাহলে আমার ভাইরা, মৃত্যু আসবে, মৃত্যু থেকে পালিয়ে বাঁচানোর কোনো সুযোগ নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহু আকবার। সূরাতুন নিসা আয়াত নাম্বার ৭৮ আল্লাহ বললেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। যদি আপনি বিশাল প্রাসাদ তৈরি করেন, বিল্ডিং তৈরি করেন, সেখানে যদি আপনি অবস্থান নেন সেখানেও মৃত্যুর ফেরেশতা আসবে, মৃত্যু হবে। কিন্তু আমার ভাইয়েরা, আমরা যে মৃত্যুবরণ করব, চলে যাব, এটা অনেকে আমরা বিশ্বাস করি না। হুজুর মরব যদি বলি তাহলে আমল করেন না কেন? হুজুর ব্যস্ততা, কাজের ব্যস্ততা। কিসের এত ব্যস্ততা বলেন তো? কিসের এত ব্যস্ততা? আপনার মৃত্যুর পরে আপনার টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ি সব কিছুর মালিক হয়ে যাবে আপনার পরিবার, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে। আপনি যে চলে যাবেন, কি নিয়ে যাবেন? যাওয়ার সময় সাথে কি যাবে? ঈমান এবং আমল, ঠিক কিনা বলেন? এর ছাড়া বাহিরে কিছু যাবে? এই জন্য আজকে আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল আনফাল 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াত 3টি। আমার আয়াত থেকে এখানে মুমিনদের 5টি গুণ বৈশিষ্ট্য আল্লাহ উল্লেখ করেছেন। কয়টি? 5টি। 5টি গুণ বৈশিষ্ট্য যদি আমরা অর্জন করতে পারি তাহলে 3টা পুরস্কার আল্লাহ আমাদেরকে দিবেন। তাহলে 5টি গুণ বৈশিষ্ট্য অর্জন করতে পারলে পুরস্কার দিবেন কয়টি? মুমিন ছাড়া কেউ জান্নাতে যাবে না। কিয়ামতের দিন শুধু মুমিন যারা, ইমানদার যারা, তারাই কেবল জান্নাতে যাবে। মুনাফিক, কাফের তারা জাহান্নামে যাবে, ঠিক কিনা বলে? কারণ মুসলমান কোরআনকে বিশ্বাস করে আর কাফেররা কোরআনকে বিশ্বাস করে না। দলিল আল্লাহর কোরআন। আল্লাহ বলেন والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار أولئك أصحاب النار هم فيها কথাকার ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা। আর যারা কাফের, যারা অবাধ্যচারীর দল, যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন উলাইকা আসহাবুন নার, তাদের ঠিকানা জাহান্নাম। কথাকার হুম ফিহা খালিদুন, চিরকাল থাকতে হবে। এই যে আমার হাতে যে কোরআন আছে, এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে যে ভুল থাকতে পারে?
তাহলে আজকে দেখেন গত 4-5 দিন আগে বাংলাদেশে একজন নামদারি মুসলমানের সন্তান, দলীয় পরিচয়ের কথা আমি বলবো না, উনি একটা বক্তব্য দিতে গিয়ে বললেন যে এই কোরআন হচ্ছে জামাত ইসলামীর, এবং এই কোরআন হচ্ছে একটা বাউতাবাজি। এই কোরআনকে যদি কোনো মুসলমান বলে এই কোরআন বাউতাবাজি, এই কোরআন আমাদের মিথ্যা আছে, এই কোরআন আমাদের ভুল আছে, তাহলে তার ঈমান আছে? তা সে কাফের হয়ে গেছে, সে কাফের হয়ে গেছে। আল্লাহ বললেন যারা এই কোরআনকে অস্বীকার করে, আল্লাহর আয়াতকে, আল্লাহর নিদর্শনকে যারা মানে না, উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, চিরকাল জাহান্নামে থাকতে হবে কথাকার। তাহলে কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? দলিল আল্লাহর কোরআন। আল্লাহ বলেন نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل আল্লাহ বললেন নাযালা আলাইকাল কিতাবা বিল হক, নবী আমি আপনার উপরে যে কিতাব নাজিল করেছি, যে কিতাবটা অবতীর্ণ করেছি, এই কিতাব সত্যের বাণী বহন করে এনেছে এবং পূর্বের সমস্ত কিতাবকে সমর্থন করে। আমার বন্ধুগণ বুঝতে হবে, আজকে মুসলমান পরিষ্কারভাবে বুঝতে হবে, পূর্বের মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য আসমানি কিতাব নাজিল করেছিলেন, আর আমাদের হেদায়েতের জন্য, মানব জাতির হেদায়েতের জন্য জোরে বলুন তো কোরআনুল কারীম নাজিল করেছেন কে? এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআনের দিকে তাকাইলেই সব তেলাওয়াত করতে হবে না। এই কোরআন শুধু হাতে নিবেন আর শুধু একবার, সবাই তাকান তো, তাকাইছেন নি? সবার আমলনামায় নেকি জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ, কেমন কিতাব! আর অনেক শিক্ষিত মূর্খ, শিক্ষিত জাহেল, তারা বলে এই কোরআন অর্থ বুঝে তেলাওয়াত করতে হবে। যদি কোরআন না বুঝে কেউ তেলাওয়াত করে তাহলে সব হবে না। দেখেন দলিল দিচ্ছি, কোরআনের শুরুতে একটি সূরা আছে সূরাতুল ফাতিহা, এরপরে 2 নাম্বার সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। বাকরুন শব্দের অর্থ হচ্ছে গাবি। এই সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আলিফ লাম মিম, আলিফ লাম মিম, এখানে 3টা হরফ নাম। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কয়টা হরফ? আচ্ছা, এই আলিফের অর্থ কি, লামের অর্থ কি, মিমের অর্থ কি? এই যে আপনাদের ইমাম, এত বড় একজন বুজুর্গ মানুষ, যিনি 24টা বছর একই মসজিদের খতিবের দায়িত্বে আছেন, ইমামের দায়িত্বে আছেন, এখন আলহামদুলিল্লাহ। হুজুর কোন তো এই 3টা অর্থ কি জানা আছে? কে জানেন? তাহলে আচ্ছা বলেন, যারা বলে যে কোরআন অর্থ না বুঝে পড়লে সব হবে না, আলিফের অর্থ, লামের অর্থ, মিমের অর্থ, এটা আল্লাহ ছাড়া কেউ জানে? এটা কি বুঝে পড়তো? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কেউ যদি আল্লাহর কালামে, আল্লাহর কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করে, একটা হরফে একটা নেকি, আর একটা নেকি 10টা নেকির সমপরিমাণ। কারণ হুজুর আমি তেলাওয়াত করতে পারি না, শুনলে কি সব হইব? হইবনি? শুনলেও সব। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন দলিল দেয়, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বললেন ওয়াইদা কুরিয়াল কুরআন, আজ যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন থেকে আলোচনা করা হবে,
ফাস্তামিউ মনোযোগ সহকারে শ্রবণ করো, ওয়া আনসিতু এবং চুপ থাকো। তাহলে কি হবে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে। কথা কার? তাহলে এই কোরআন আমরা শুনবো, উঠবো না, শেষ পর্যন্ত থাকবেন তো না চলে যাবেন? থাকবেন। কোরআন শুনলে যাদের, আমার আলোচনার বিষয় খুবই চমৎকার, জানি না শেষ করতে পারবো কিনা, শুরু করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল আনফাল আয়াত নাম্বার 2, 3, 4। কয়টি আয়াত? 3টি আয়াত। 3টি আয়াতে বিষয় 5টি গুণ যদি আমরা অর্জন করতে পারি, 3টা পুরস্কার, তাহলে আগে পুরস্কারের কথা শুনি, ঠিক কিনা বলেন? এরপরে আমরা গুণগুলো অর্জন করব, তাহলে আগ্রহ জাগবে যে এই গুণ বৈশিষ্ট্য আমার ভিতরে থাকতে হবে। পুরস্কার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 1 নাম্বার পুরস্কার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, যারা এই 5টি গুণ অর্জন করবে তাদের সম্মান ইজ্জত আল্লাহ বললেন আমি আল্লাহ বাড়ায়া দিব দুনিয়াতে। মুফাসসিরে কেরাম বললেন দুনিয়াতে এবং আখিরাতে। আমাদের এটা বোঝা দরকার, সম্মান দেওয়ার একমাত্র মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা নেওয়ার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, নবী আপনি বলুন হে আল্লাহ আপনি সকল ক্ষমতার মালিক। আসমান ও রাজত্বের মালিক কে? আচ্ছা, সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? এটা অনেকে বিশ্বাস করে না। কেমনে বলতেছি, যার প্রথম সন্তান মেয়ে, মনটা খারাপ, এই রে চাইছিলাম ছেলে, দিছে আল্লাহ মেয়ে, মন খারাপ হয়ে গেছে। এরপরে আবার মেয়ে সন্তান হলো, তৃতীয়বার আবার মেয়ে হলো, চতুর্থবার যদি আবার মেয়ে হয় একেবারে চেহারা এমন কালা, আছে না নাই? আল্লাহ যে ক্ষমতার মালিক, আল্লাহ এটা বলতেছে সূরাতুশ শুআরা আয়াত নাম্বার 49-50। ছেলে আছে মেয়ে হয় না, যাদের মেয়ে আছে ছেলে হয় না, যাদের একেবারে বাচ্চাই হয় না, এরা শুনেন কথাটা। আল্লাহ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور। আল্লাহ বললেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের অধিকর্তা আমি আল্লাহ। আসমান ও জমিনের রাজত্বের মালিক আমি আল্লাহ। আসমান ও জমিনের সার্বভৌমত্বের মালিক আমি আল্লাহ। আল্লাহ যে সকল ক্ষমতার মালিক, আল্লাহর ক্ষমতার ব্যাখ্যা আল্লাহ করলেন। আল্লাহ বললেন ইয়াখলুকু মা ইয়াশাউ, আমি আল্লাহ এমন ক্ষমতাধর, যা ইচ্ছা তাই সৃষ্টি করি। কি সৃষ্টি করেন আমার ভাইরা? আল্লাহ বললেন ইয়াহাবু লিমান ইয়াশাউ وإناثا ويهب لمن يشاء। আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দিই, যাকে ইচ্ছা পুত্র সন্তান দিই। তাহলে কন্যা সন্তান পুত্র সন্তান দেওয়ার মালিক কে? তাহলে যার কন্যা সন্তান হয় বারবার, এটা কার ইচ্ছা? যার ছেলে হয় মেয়ে হয় না, কার ইচ্ছা? এরপর আল্লাহ বললেন যাকে ইচ্ছা কন্যা সন্তান দেই, যাকে ইচ্ছা পুত্র সন্তান দেই, যাকে ইচ্ছা বন্ধ করে দেই। গত কয়েকদিন আগে কাকড়াছড়ি থেকে এক ব্যক্তি আমার সাথে আসতেছে, মাহফিল থেকে আসতেছি, উনি আসলেন, বললেন হুজুর আমি তো যাবো কিশোরগঞ্জ,
কোথায় যাবেন? পাগলা মসজিদ। কেন যাবেন? হুজুর মান্নত করছিলাম আজ থেকে 2 বছর আগে। কি মান্নত করছিলাম? হুজুর আমার তো বাচ্চা হয় না, মান্নত করছিলাম যদি আল্লাহ তাআলা আমার একটা ছেলে সন্তান দেয় তাহলে পাগলা মসজিদে 1 লক্ষ টাকা দেব। কত লক্ষ? 1 লক্ষ। আমি তো অবাক হয়ে গেলাম। কি এমন পাগলা ছিল, কি এমন মসজিদ আল্লাহর তরফ থেকে হয়ে গেল, মানুষ এত সুন্দর করে বানাইছে, আর এখন সারা দেশের মানুষ আমাদের এই পাগলা মসজিদ দেখার জন্য আসে। ঠিক না বলেন? কি নাই আমাদের কিশোরগঞ্জ? সব আছে। কিন্তু আমার ভাইয়েরা, সন্তান যদি না হয়, ছেলে যদি না হয়, মেয়ে যদি না হয়, কোথাও মান্নত করা যাবে না, কারো কাছে সন্তান চাওয়া যাবে না। কারণ সন্তান দেওয়ার একমাত্র মালিক যিনি, চিল্লায় বলেন তো তিনি কে? একজন আয়া কইতেছে, হুজুর 2 বছর হয়েছে বিয়া করছি, বাচ্চা হয় না, তাবিজ দেন। গেলাম, তাবিজ দিলে কি হইব? তাবিজ দিলে হুজুর বাচ্চা হইব। কার কাছে শুনছেন? অনেক মহিলারা কয় বাচ্চা না হইলে ভালো হুজুরের কাছ থেকে তাবিজ আনলে ওরে বাচ্চা হয়। আচ্ছা, তাবিজের কোন ক্ষমতা আছে? আল্লাহ কা যাকে ইচ্ছা কন্যা সন্তান দে, যাকে ইচ্ছা পুত্র সন্তান, যাকে ইচ্ছা ছেলেও দেয় মেয়েও দেয়, যাকে ইচ্ছা বন্ধ করে দেই। আল্লাহ যদি আপনাকে সন্তান না দেয়, বুঝতে হবে মহান রব, মহান আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছে। ঠিক কিনা? দুনিয়াটা পরীক্ষার জায়গা। কথাকার ইন্না খালাকানাল ইনসানা মিন নুতফাতিন أمشاج من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا কথাগুলো কার? আল্লাহ বললেন ইন্না খালাকানাল ইনসানা মিন নুতফা। আল্লাহ বললেন নিঃসন্দেহে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি মিন নুতফা, এক ফোঁটা নাপাক পানি থেকে। নুতফা বলা হয় মা এবং বাবার সংমিশ্রিত বীর্যকে বলা হয় নুতফা। আল্লাহ বললেন বান্দারে, এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোরে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করলাম? বিন আমসাজ, তোকে পরীক্ষা করার জন্য। আর পরীক্ষার জন্য 2টা অঙ্গ প্রত্যঙ্গ দিলেন। 1 নাম্বার চক্ষু, 2 নাম্বার কান দিছেন কে? গান শোনার লাগিয়া। এই যে কথাগুলো শুনতেছেন, ইমান বাড়তেছে না কমতেছে? যদি কমে তাহলে আপনি মুনাফিক। দলিল আল্লাহর কোরআন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। এবার আসেন আমরা 5টি গুণ। আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা, নিঃসন্দেহে সচ্চা মুমিন ইমানদার তো তারা। তারা কারা? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর জিকির শুরু হয়, মুমিন যখন আল্লাহর নাম শুনবে, মুমিন যখন আল্লাহর জিকির শুনবে, শোনা মাত্রই তাদের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে, দিল ভিজে যাবে, অন্তরটা নরম হয়ে যাবে। আজান কার জিকির? কোরআন তেলাওয়াত কার জিকির? কোরআনের মাহফিলে আসলে কোরআন থেকে যারা আলোচনা করে অসংখ্যবার আল্লাহর নাম নেওয়া হয়। আল্লাহর জিকির, আল্লাহর নাম নেওয়ার পরে আল্লাহর নাম যখন মুমিন শুনবে, মুমিন যখন আল্লাহর জিকির শুনবে থেমে যাবে। যখনই আল্লাহর জিকির শুরু হয়ে যাবে, মুমিনের অন্তরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা কোরআন শুনবে তাদের দিল নরম হবে। অশক্ত দিল, শক্ত হৃদয় নরম করবেন কে? এই যে শুনতেছেন, দিল কি শক্ত হচ্ছে না নরম হচ্ছে? নরম। যদি
ভালো না লাগে বুঝবেন আপনার ইমানের সমস্যা। গত 2 বছর আগে আমি মসজিদে বয়ান করলাম। বয়ান করার পরে মসজিদের কেশিয়ার বলতেছে, হুজুরের বয়ানের মধ্যে কেমন একটা দুর্গন্ধ ভাব। কি দুর্গন্ধ? হুজুর রাজনীতির কথা কয়। একজন মানে রমজানের চাঁদ উঠলে বা ঈদের চাঁদ উঠলে একটা কমিটি আছে, এরা মোনাজাত করে। চাঁদ উঠলেই কয়েকজন মোনাজাত করে। তো রমজানের রোজার চাঁদ উঠবো দেখার জন্য নদীর কিনারায় গেছে। দেখেন আমার বয়ানের মধ্যে বলে কেমন যেন একটা রাজনীতির গন্ধ বাইর। আসলে গন্ধ কি আমার বয়ানে না তার ইমানে, বুঝার জন্য একটা ঘটনা বলতেছি। উনি একজন মুরব্বী আমির, আর 4-5 জন মিললে গেছে আকাশে চাঁদ উঠছে কিনা দেখার জন্য। তো অপেক্ষা করতেছে, এমন সময় তার জরুরত আসছে। তোরা দ্বারা আমি তাড়াতাড়ি অসমতে জরুরত সাইরে আইতেছি। গিয়ে হগলে বইছে, বসার মাত্রই খোলা মানে উমা দিতেছে, এই যে ছাদ উঠছে ছাদ উঠছে। উমা দেয় না, আগে আমরা দিছি, এখন তো দেয় না। এখন আমরা মোবাইলে ফিরে তাকায় দেখি দিই ছাদ দিয়ে মোবাইলে দেখা যায়। আগে তো আমরা দেখতাম যে একটু ফসল মানে গাছপালা নাই, ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় দেখতাম। তো উনি জন বলে মানে উমা দিছে যে চাঁদ উঠছে চাঁদ উঠছে। এই বেটা হলো অর্ধেক কাজ সারছে, তা আতা পাতা হয়ে পানি ব্যবহার করে তাড়াতাড়ি দৌড়ে বাইরেছে। বাইরে কই কই এই যে চাঁদ উঠছে, তাড়াতাড়ি মোনাজাত কর। তো মোনাজাত করতেছে, মোনাজাত করে মোনাজাত শেষ যখন করছি তখন হাত ট্রেনার লাগাইছে করে এবারে চাঁদ বেশি সুবিধা কি না কি কেমন যেন একটা দুর্গন্ধ। আচ্ছা দুর্গন্ধ কি আকাশের চাঁদে না তার হাতে? তাহলে কোরআন হাদিসের কথা বললে, ইসলামের কথা বললে যদি মনে হয় যে হুজুরের বয়ান থেকে রাজনীতির দুর্গন্ধ বাহির, তাহলে হুজুরের বয়ানের মধ্যে রাজনীতির দুর্গন্ধ তোর ইমানের সমস্যা, ঠিক কিনা বলে? তাহলে কোরআন শুনলে দিলটা নরম হবে। কথা কার? এটা মুমিনের 1 নাম্বার গুণ বৈশিষ্ট্য। 2 নাম্বার কি? আল্লাহ তাআলা বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আর যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনের আয়াত যখন তারা তেলাওয়াত করবে, কোরআন যখন মুমিন শুনবে, আল্লাহ বললেন যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বাড়ে। সুবহানাল্লাহ। এই যে আলোচনা শুনতেছেন, ঈমান বাড়তেছে না কমতেছে? যদি কমে তাইলে আপনি মুনাফিক। তাহলে 1 নাম্বার, মুমিন যখনই আল্লাহর জিকির শুনবে তাদের অন্তরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হবে, দিলটা নরম হবে। 2 নাম্বার, যখন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত শুনবে, তখন তাদের ঈমান বাড়বে না কমবে? কয়টা হলো? বাকি আরো 3টা। এরপরে আবার আসেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সব সময় ভরসা রাখবে সুখে দুঃখে, যত কষ্ট আসুক না কেন, যত মুসিবত আসুক না কেন, সব সময় ভরসা রাখতে হবে একমাত্র কার উপর? মুমিন কখনো হতাশ হয় না, কখনোই হতাশ হয় না। মেয়ের বিবাহ হয় না, সবর করতে হবে। চাকরি হয় না, সবর করতে হবে। সুস্থ হন না, সবর করতে হবে। সাহায্য চাইতে হবে। কার কাছে চাওয়ার মাধ্যমটা কি? মুনাজাত না নামাজ? কথা কার? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ওয়া ইন্নাহা লাকাবীরা ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। যখন সাহায্য চাওয়ার দরকার,
মেয়ের বিবাহ হয় না, সন্তানের চাকরি হয় না, ব্যবসা করেন ব্যবসাতে বরকত হয় না, ঘরে চাউল নাই, তেল নাই, লবণ নাই, মাছ নাই, তরকারি নাই, যত সাহায্য চাওয়া সব সাহায্য, যত সমস্যা আছে মুমিন সমস্যার জন্য হতাশ হবে না। আল্লাহ বললেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব সমস্যা সমাধানকারী একমাত্র আল্লাহ, আর ওই আল্লাহর উপরেই ভরসা রাখতে হবে, ঠিক কিনা? এবার সাহায্য যদি দরকার হয় কেমনে চাইবেন? সন্তান হয় না, সন্তান চাইবেন কেমনে চাইবেন বাবা? আল্লাহ বললেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আর ওয়াস্তাঈনু সাহায্য চাও বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। কিন্তু যখন আল্লাহ সাহায্য করবেন মুমিন সাহায্য চাইবে, আর সাহায্য চাওয়ার শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে নামাজ। শ্রেষ্ঠ মাধ্যম নামাজ। কথা কার? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, আর নামাজ বড় ভারী জিনিস। মুমিনের জন্য নামাজটা হালকা, যারা মুনাফিক তাদের জন্য নামাজ ভারী। কথা কার? নামাজ বড় কঠিন। এর জন্যই আজকে সমাজে অধিকাংশ মানুষ বেনামাজি, অধিকাংশ মানুষ আজকে নামাজ আদায় করে না, কারণ নামাজ কঠিন না ভারী। নামাজটা কি? কথা কার? সহজ কার লাগে? এদেন 4 নাম্বার গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ প্রতিষ্ঠা করে। মুমিনের 4 নাম্বার গুণ। 1 নাম্বার গুণ, আল্লাহর নাম নেওয়া হলে তাদের দিলটা নরম হবে। 2 নাম্বার, তারা কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়বে, ঈমান কমবে না। 3 নাম্বার, মুমিন সব সময় ভরসা রাখবে আল্লাহর উপর। 4 নাম্বার, এই যে ভরসা রাখবেন আল্লাহর উপর, সাহায্যটা চাইবেন, এই জন্য 4 নাম্বার কাজটা হচ্ছে নামাজ। আর আল্লাহ বললেন যত সমস্যা আছে তোমার, সমস্ত সমস্যা সমাধানের জন্য আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আর চাওয়ার মাধ্যমটা হচ্ছে সবর এবং নামাজ। ঠিক কিনা? আজকে নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। এরপরে আসেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর পথে খরচ করতে হবে। যদি আল্লাহর দেওয়া সম্পদ, হায়াত কার দেওয়া? সময়টা আল্লাহর দেওয়া, আপনার সন্তান আল্লাহর দেওয়া, আপনার বিবি আল্লাহর দেওয়া, আপনার মা আল্লাহর দেওয়া, আপনার বাবা আল্লাহর দেওয়া, আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি সয় সম্পদ যা কিছু আছে সব কার দেওয়া? আপনার মালিক না। মালিকটা কে? জান্নাত এত সোজা না। সূরাতুত তাওবা আয়াত নাম্বার 111 আল্লাহ বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইন্নাল্লাহা আশতারা, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন মুমিনদের কাছ থেকে 2টা জিনিস। 1 নাম্বার জান, 2 নাম্বার মাল। জান মাল আমরা বিক্রি করেছি, আল্লাহ কিনে নিয়েছেন। বিনিময়ে কি দিবেন? বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ মুমিনকে জান্নাত দিবেন। জান্নাত কি এমনি দিবেন না জান মালের বিনিময়ে? জান মালের বিনিময়ে। আমার ভাইরা, বেচা কেনার জন্য 4টা জিনিসের দরকার, বুঝেন? 1 নাম্বার ক্রেতা, 2 নাম্বার বিক্রেতা। ধরেন আপনার ঘরে ধান আছে 50 মণ ধান, ধানটা বিক্রি করবেন। আপনি যে নামাজ পড়েন, শুধু জিকির করেন আর জান্নাতে প্রবেশ করবেন, এই আশায় বসে আছেন। দেখেন আল্লাহ কি করেন। আল্লাহ বললেন যে বেচা কিনাটা আমার মুমিনের সাথে হবে, যারা মুমিন তাদের সাথে হবে। মুমিন আল্লাহর কাছে বিক্রি করবে, আল্লাহ কিনবেন। আল্লাহ কিন্তু বেজাল জিনিস কিনে না, ঠিক কিনা বলেন? দান নিছেন বাজারও, দান সব নষ্ট, কিনবো কেউ? তাহলে বেচা কেনার জন্য 4টা জিনিস। 1 নাম্বার ক্রেতা, 2 নাম্বার বিক্রেতা, 3 নাম্বার পণ্য, 4 নাম্বার সঠিক মূল্য। তাহলে আপনার আমার জান কিনতেছেন কে?
বিক্রেতা সমস্ত মুমিনরা, বিনিময় জান্নাত। বিনিময় কি? বাজার। কি বাজার লাগবে? নি বাজার লাগবে। বাজার হচ্ছে জিহাদের ময়দান। বাংলাদেশ 50 বছর হয়ে গেছে, দেশ স্বাধীন হয়ে গেছে, 50 বছর পার হয়ে গেছে, 54 বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত চুরি বন্ধ হয় নাই, এখনো পর্যন্ত ডাকাতি বন্ধ হয় নাই, এখনো পর্যন্ত দর্শন বন্ধ হয় নাই, এখনো পর্যন্ত 2 বছরের মেয়ে দর্শিত হয়, এখনো পর্যন্ত 70 বছরের মহিলা দর্শিত হয়, এখনো মানুষকে হত্যা করে, এখনো শান্তির সমাজ কায়েম হয় নাই, এখনো শান্তি কায়েম হয় নাই। এভাবে কিয়ামতের আগে হবে না যতদিন না পর্যন্ত বাংলাদেশের সংবিধানে কোরআন সংবিধান না হবে। ঠিক কিনা বলেন? যোগ্য ব্যক্তিরা যতদিন পর্যন্ত দেশ শাসন না করবে ততদিন পর্যন্ত সমাজের শান্তি কায়েম হবে না। কিনা? এত সহজ না। এবার আসেন সামনের দিকে যাই। 5টা গুণ যারা অর্জন করবে 3টা পুরস্কার আল্লাহ দিবেন। আল্লাহ বললেন, কত সুন্দর কথা, এর চেয়ে সুন্দর আলোচনা আর নাই। আল্লাহ মুমিন কারা, কারা সত্যিকারে মুমিন, কি বেজাল মুমিন না কাটি মুমিন, এটা আল্লাহ বলে দিয়েছে। এই 5টা গুণ যারা অর্জন করবে, 1 নাম্বার আল্লাহর নাম নেওয়া হলেই তাদের অন্তরটা খেপে উঠবে, এরপরে কোরআন শুনলে ঈমান বাড়বে, সবসময় মুমিন ভরসা রাখবে আল্লাহর উপর। 4 নাম্বার মুমিন নামাজ কায়েম করবে, 2 ওয়াক্ত না 5 ওয়াক্ত। ঠিক কিনা বলেন? এরপরে সম্পদ ব্যয় করবে আল্লাহর রাস্তায়। কোথায় ব্যয় করবে? রাস্তা হয় না। গত কয়েকদিন আগে একজন আমার কইতেছে, হুজুর অনেক টাকা পয়সা হয়েছে, কোথায় খরচ করবো? হুজুর রাস্তা করবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, ইয়া রাসূলুল্লাহ কোথায় খরচ করব, কোথায় ব্যয় করব, সম্পদ কোথায় দান সদকা করব? আল্লাহ বললেন, কুল, নবী আপনি বলুন, মা আনফাকতুম, মা আনফাকতুম। আহা, আল্লাহ বললেন, নবী আপনি বলুন যে খরচ কোথায় করবে? খরচ কর মা এবং বাবার প্রতি। সুবহানাল্লাহ। ওয়াল আকরাবিন, তোমার নিকটবর্তী আত্মীয় যারা, তাদেরকে খরচ করা। এখন সবাই খালি মাদ্রাসা খুঁজে, খালি এতিমখানা খুঁজে, টাকা হইলে এতিমখানা খুঁজে। এমনও সন্তান আছে যে কোটি কোটি টাকা ব্যাংকে রেখে চলে আসছে, অথচ তার মার গায়ে শীতের কাপড় নাই। আছে না নাই? মা বাবার ভরণ পোষণের দায়িত্ব নেয় না, এই টাকা ব্যাংকে রেখে কোনো লাভ নাই। আল্লাহ বলছেন, সন্তান যদি মার পিছনে বাবার পিছনে কোটি কোটি টাকাও খরচ করে, তাহলে হালাল পথে যদি খরচ করে 1টা টাকার হিসাব নেবেন নাকি? খরচ করা জায়গা ভান না, মাজার এক টিহা দেয়, বেটা ময়ূরে ঘুমায় রয়েছে, টাকার দরকার। ভিক্ষুক 5 টাকা চাইলে মাফ করেন, মাফ করেন, পারবো না। খরচ করবেন বাপ মা থাকলে জীবিত, যা লাগে তা দিবেন, বরকত দিবেন কে? এদিকে গেলে আলোচনা লম্বা হয়ে যাবে। এই 5টা গুণ যারা অর্জন করবে এরা কারা? আল্লাহ উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। হুজুর উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই তারাই সত্যিকারে মুমিন, হক ইমানদার, হক মুমিন, কাটি মুমিন, কাটি ইমানদার তারা। কথা গুণ কয়টা? এই 5টা গুণ যারা অর্জন করবে এরা কাটি ইমানদার, এরা কাটি মুমিন। আল্লাহর ভাষায় এরা কাটি ইমানদার, কাটি মুমিন, আর এদের জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছেন। সুবহানাল্লাহ। ওয়া'লামু আন্নাল জান্নাতা তাহতা যিলালিস সুয়ুর। ওদিকে গেলে আলোচনা লম্বা হয়ে যাবে। এবার আসেন হুজুর, বুঝলাম আমরা সত্যিকারে মুমিন, 5টা গুণ অর্জন করলে তাহলে পুরস্কার কি? আল্লাহ বলেন পুরস্কার 3টা। 1 নাম্বার পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। লাহুম দারাজাত, আল্লাহ বললেন তাদের জন্য আমি আল্লাহর কাছে রয়েছে সম্মান। দুনিয়াতেও তাদের ইজ্জত থাকবে, আর আখিরাতেও আল্লাহ তাআলা তাদেরকে অধিক সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। মুমিনদের কোনো সম্মান নাই। সূরাতুল মুনাফিকুনের মধ্যে আল্লাহ বলেন সমস্ত ইজ্জত, সমস্ত সম্মান একমাত্র কার? আমরা লোকটার ফার্ম দিতে দিতে
আমার নেতা তোমার নেতা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আর চরিত্র নামাজ পড়ে না, একক তো আছে না নাই? এই দেশে আমরা বলে ধর্ম ব্যবসায়ী। আমি তো দেখছি কয়েকদিন আগে নির্বাচন গেছে, যাদের মাথায় দেখলাম টুপি, যার গায়ে দেখলাম পাঞ্জাবি, পরনে পায়জামা, হাতের মধ্যে তবজি, আমি এদের মাথায় এদের শরীরে কখনোই পাঞ্জাবি টুপি দেখি নাই। নির্বাচন আসছে আর ধর্মের লেবাস পরে, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি পরে মুরব্বীকে সালাম দেয়, বারবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুসাফা করে, ধর্মের দোহাই দিয়ে নির্বাচিত হয়ে নেতা হয়ে চেয়ারে বসে, এরপরে 80 বছরের মুরব্বী গিয়া যদি সালাম দেয় কানে শুনেন কিনা? তাহলে এরা আসলে ধর্ম ব্যবসায়ী, ধর্মের লেবাস পরে দুঃখা দিয়ে বুখা বানিয়ে ক্ষমতায় চেয়ারে বসে। আমার ভাইরা, তাহলে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বললেন ওয়ালিল্লাহিল ইজ্জাত, সমস্ত ইজ্জত এবং সম্মান একমাত্র কার? আল্লাহর পরে সমস্ত ইজ্জত এবং সম্মান আল্লাহ যাকে দিয়েছেন তিনি হচ্ছেন আপনার আমার নবী, আপনার আমার রাসূল, ঠিক না? এরপরে মুমিনদের, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, এটা মুনাফিকরা বুঝে না। এজন্য বছরের পর বছর জেলখানা বন্দি করে রাখে, জেলাতে বাইরে হলে পরে কোনো মাঠে ময়দানে আসলে পরে জায়গা হয় না, ঠিক কিনা বলেন? আল্লামা মামুনুল হক সাহেব আসছে না কিশোরগঞ্জ, দেখছে কি মানুষ, তারা মিথ্যা মামলা দিয়া 3টা বছর বন্দি করে রাখছে। রফিকুল ইসলাম মাদানী কত হক্কানি আলেমদেরকে বন্দি করে রাখছে, আর যারা বন্দি করে রাখছিল তাদের অবস্থাটা দেখছে কই আছে? একজনে তো কথায় কথায় কইতো খেলা হবে, খেলা হবে, কই আছে? আছে যে সম্মান দেওয়ার মালিক কে? মুমিনদেরকে সম্মান দিবেন কে? দুনিয়াতেও আখিরাতেও। তাহলে 2 নাম্বার কি? আচ্ছা, আমরা এখানে যারা বসে আছি গুনাহ নাই এমন কেউ আছে? সবার গুনাহ আছে। আল্লাহ বলে এই 5টা গুণ অর্জন করলে 2 নাম্বার যে পুরস্কার আমি আল্লাহ দিব তা হচ্ছে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বললেন লাহুম মাগফিরাত, দুনিয়াতে মুমিন উঠা বসা করবে, বাজারে যাইব, চার দোকানে বসে চা খাইব, কত কি করব, গুনাহ করব, পাপ কাজ করব, অন্যায় করব। আল্লাহ কয় চিন্তার কোনো কারণ নাই, তুমি যদি 5টা গুণ অর্জন করতে পারো, তুমি যত গুনাহ করবে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। ক্ষমা করবেন কে? ওয়ারিজকুন কারীম, আল্লাহ সম্মানজনক রিজিক দিবেন। মুফাসসির কিরাম বলছেন এখানে সম্মানজনক রিজিক হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর পাশে, আল্লাহ কিয়ামতের দিন আল্লাহর পাশে, আল্লাহর সাথে আপনাকে একটা কুরসি দিবেন, একটা চেয়ার দিবেন, এই চেয়ারে বসার সুযোগ করে দিবেন কে? আচ্ছা, কিয়ামতের দিন হাসরের মাঠে জান্নাতে আমরা আল্লাহর সাথে বসতে চাইতো, যদি আল্লাহর সাথে বসতে চান তাহলে 5টা গুণ অর্জন করতে হবে। কথা রাখার। আচ্ছা, আল্লাহর কি কেউ দেখছেন? দেখার আশা আসেনি? দুনিয়াতে নাই, কোথায়? জান্নাতে। আল্লাহ বলেন فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে বা যারা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, তারা যেন 2টি কাজ করে। 1 নাম্বার, তারা যেন আমি আল্লাহর ইবাদত করে, এবং 2 নাম্বার আমি আল্লাহর ইবাদতের সাথে যেন অংশীদার সাব্যস্ত না করে। কথা করবো কার? সাজদা দিবেন একমাত্র আল্লাহকে, আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা দেওয়া হারাম, হারাম শিরিক। ঠিক কিনা বলেন? জান্নাত আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন। আর
একটা পুরস্কার দুনিয়াতে দিবেন। এটা বলে আমি শেষ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা এই 5টা গুণ অর্জন করবে নবী তাদেরকে সুসংবাদ দেন, তাদেরকে সুসংবাদ দিয়ে দেন। সুসংবাদ কি? এই জমিনটা আমি আল্লাহর, এত কষ্ট করে মানুষ দেশ স্বাধীন করলো, দেশের শান্তি কায়েম করার জন্য কত চেষ্টা না করলো। যে দলে ক্ষমতায় আসে, আসার পরে তারাই অনেক চেষ্টা করে সুন্দর করে সমাজটা পরিচালনা করার জন্য, কিন্তু পারে নাই। কারণ পারবে না, মানুষের চিন্তা, মেধা, যোগ্যতা, শক্তি দিয়ে মানুষকে শান্তিতে রাখা যাবে না। একমাত্র আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলাম, ইসলাম আল্লাহর দেওয়া সংবিধান কোরআন যতদিন পর্যন্ত সমাজ রাষ্ট্রে কায়েম না হবে, কোরআনের আইন বিধান কায়েম না হবে, কোরআনের সমাজ প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত সমাজে শান্তি আসবে না। ঠিক কিনা? আর মুমিনরা যদি এই 5টা গুণ অর্জন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ বললেন, হে নবী, আপনি মুমিনদেরকে সুসংবাদ দেন যে দুনিয়াতে তাদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দিব। সুবহানাল্লাহ। ক্ষমতা দিবেন কে? এরপরে আল্লাহ বলছেন, অচিরে তাদেরকে সাহায্য করব, তাদেরকে বিজয় দিব। আমার বেড়া, সব কথার মূল কথা হচ্ছে আমরা কার গোলাম? গোলামিটা করব কার? হুজুর 2টা আমল দিয়ে যাই। অনেক লম্বা আলোচনা হয়ে গেছে, গভীর রজনী হয়ে গেছে। সকালবেলা যদি ফজরের নামাজটা আদায় না করতে পারেন, এই যে 5টা গুণের কথা বললাম, এই আলোচনা শুনে কোনো লাভ নাই। গত কয়েকদিন আগে একটা মাহফিলে গেলাম, গিয়ে আলোচনা করলাম নামাজের গুরুত্ব এবং ফজিলত। ফজিলত বলার পরে বললাম যে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কেউ 2 ঠান্ডার নামাজ আদায় করে, বারদাইন 2 ঠান্ডার নামাজ, এক আসর আর এক ফজর, এই 2 ওয়াক্ত নামাজ যদি কেউ নির্দিষ্ট সময়ে যথাসময়ে সম্পূর্ণ হক আদায় করে যদি এই 2 ওয়াক্ত নামাজ আদায় করে, রাসূল বলছেন দাখালাল জান্নাহ, তাহলে ওই ব্যক্তি আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। একজনে কয়, হুজুর এতদিনে সঠিক বয়ান করছে, সব হুজুরা কয় 5 ওয়াক্ত পড়লে জান্নাতি, আপনি কইছেন 2 ওয়াক্ত পড়লে জান্নাতি, এতদিন নামাজ পড়ি না, আজকে শুরু করলাম। আচ্ছা, উনি কি উল্লা বুঝছে না? উল্লা বুঝছেনি? নামাজ তো 5 ওয়াক্তই, কিন্তু 2 ওয়াক্তর গুরুত্ব ফজিলত বেশি কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কসম করে বলতেছি, নামাজটা ছেড়ে দিন না। যদি নামাজটা ছেড়ে দেন, আপনি জাহান্নামী হয়ে যাবেন, আর কিচ্ছু লাগবে না। আপনি জাহান্নামী হওয়ার জন্য এই নামাজটাই যথেষ্ট, নামাজ ছাড়াই যথেষ্ট। কথা রাখা, মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জান্নাতীরা জাহান্নামী মানুষদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কেন জাহান্নামে আসছো? সাকার নামক জাহান্নামে আসার কারণ কি? তখন সমস্ত জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। তাহলে আল্লাহর কোরআন বলে, নামাজ যারা আদায় করবে না, নামাজ এমন বড়, নামাজ ছাড়া এমন বড় অপরাধ, যে অপরাধ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা? তা নামাজ পড়বো তো, আমরা পড়বো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে ফজর যেন কাজা না হয়, এর জন্যই আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। আমার পাশেই আপনাদের মসজিদের সম্মানিত খতিব, ইমাম, বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, হুজুরের জন্য আমি দোয়া করি, হুজুরকে আল্লাহ তাআলা যেন নেক হায়াত দান করেন, পরে না আমি সুস্থতার সাথে যেন আল্লাহ তাআলা, ইমানের সাথে যেন দুনিয়া থেকে আল্লাহ তাআলা ওনাকে দুনিয়া থেকে ইমানের সাথে জান্নাতের সুসংবাদ দিয়ে তারপরে যেন ওনার মৃত্যু হয়, সেই লক্ষ্যে আমাদের, আপনাকে, আমাকে, সবাইকে আল্লাহ কবুল করে না আমি। তাহলে যে আলোচনা আমি করেছি, এটা কি বুঝার কারো ভুল আছে? গুণ কয়টা? 5টা। আবারও বলতেছি, 1 নাম্বার জিকির, কিন্তু আযান। জিকির কি? আযান। কোরআন তেলাওয়াত তো আল্লাহর জিকির, নামাজও কি? আল্লাহর জিকির। এই আল্লাহর জিকির, আল্লাহর নাম নেওয়া হলে আপনার অন্তরটা নরম হতে হবে। 2 নাম্বার,
কোরআন তেলাওয়াত শুনলে, কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়বে, কমবে না। 3 নাম্বার, আমরা সব সময় ভরসা রাখবো কার উপর? উকিল আল্লাহকে মানেন, সব সমস্যার সমাধান হয়ে যায়। দেখেন আমি একটা কথা বলি, আপনার আমার জীবনে কত সমস্যা আছে, সমস্যার শেষ নাই। মেয়ে কথা শুনে না, ছেলে কথা শুনে না, ঘরে চাউল নাই, ঘরে টাকা নাই, পয়সা নাই, বিবি কথা শুনে না, অশান্তি আছে না নাই? তাহলে কত যে সমস্যা। এই সমস্যার সমাধানের জন্য উকিল মানতে হবে একজনকে। তিনি কে? ধরেন আপনার ভাই আপনার বিরুদ্ধে মামলা করছে, আপনার জমি বিষয় নিয়ে মামলা, আপনার বাদী বিবাদী, একে উঠবেন না, মোনাজাত করবে এখন। তো আপনি গেলেন, যাওয়ার পরে উকিল ধরলেন একজন, ধরার পরে উকিল বলতেছে যে তোমার কাগজপাতি যা আছে আমার কাছে রেখে যাও, বাড়িতে চলে যাও, তোমার পক্ষ হয়ে আমি সব মোকাবেলা করব। ঠিক কিনা বলেন? তাহলে আপনার আমার জীবনে কত সমস্যা আছে, এই সমস্যা সমাধানের জন্য উকিল মানতে হবে কাকে? তাহলে আপনার দেখেন এই যে আপনারা এত চিন্তা করেন, এত টেনশন করেন, আহারে কি করব, হতাশ না। পৃথিবীতে আমি দেখেছি যে শান্তি একমাত্র সেজদায়। ঠিক কিনা বলেন? আর কোথাও শান্তি নেই। টাকা পয়সা শান্তি নেই। টাকা আছে যাদের, এদের অশান্তি বেশি। যার যত টাকা বেশি তার অশান্তি তত বেশি। মেয়ে কথা শুনে না, ছেলে কথা শুনে না। আমার ভাইয়েরা, শান্তি একমাত্র সেজদা, এটা দিবেন। আর উকিল মানবেন কাকে? দলিল আল্লাহর কোরআন, সূরাতুল মুজাম্মিল। আল্লাহ বলেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযুহু ওয়াকিলা। আল্লাহ বললেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমের মালিক আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, কোনো আইনদাতা নেই। ফাত্তাখিযুহু ওয়াকিলা, এবং তাকেই উকিল হিসাবে গ্রহণ করো। সুবহানাল্লাহ। উকিল মানব কাকে? আর একটা আমলের কথা বলে যাই। দেখেন, যে যা করেন সবাইকে মরতে হবে। সবসময় গুনাহ থেকে বাঁচার জন্য একটা আমল করবেন। এই আমলটা হচ্ছে আল্লাহকে ভয়। আল্লাহকে ভয় করবেন সবসময়। এই ভয় যদি করতে পারেন তাহলে আপনি জান্নাতি। কথাটা কার? মুমিন সে আল্লাহকে ভয় করবে, তাহলে আল্লাহ জান্নাতি। আল্লাহ কোরআনে দলিল দিয়া বললেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ বললেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলা জান্নাতি যুমারা, যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভয় করে, আমি রবকে ভয় করে, তাদেরকে কিয়ামতের দিন দলে দলে হাঁকিয়ে জান্নাতে নিয়ে যাওয়া হবে। এখানে আমলটা কি? আল্লাহর ভয়। আল্লাহকে দেখি নাই, না দেখে যদি আল্লাহকে ভয় করেন, এখানে যারা বসে আছেন এই মুহূর্তে সবার গুনাহ মাফ হয়ে যাবে। কথা কার? গুনাহ মাফ হয়ে যাবে তো যাবেই, আপনি মাসুম হয়ে জান্নাতি হয়ে বাড়িতে যাবেন। যদি রাত্রে মারা যান সুজা জান্নাতি। কথাটা কার? কথা কার? কথা তো কইছেন, দলিলটা দেন। আল্লাহ বলেন যারা না দেখে আমি আল্লাহকে ভয় করে, এদেরকে আমি মাফ করে দিই। দলিল সূরাতুল মুলক, রাজত্বময় সূরার মধ্যে আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরা, বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, নিঃসন্দেহে যারা তাদের রবকে না দেখে ভয় করে, লাহুম মাগফিরা, তাদেরকে আমি আল্লাহ মাফ করে দিই। এখন মনে মনে আল্লাহরে কি দেখছেন? তাহলে এখন ভয় করছেন কাকে? গুনাহ মাফ করে দিয়েছেন কে? শুধু গুনাহ মাফই না, আল্লাহ কয় লাহুম মাগফিরা ওয়া আজরুন কাবীর, আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দিব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পুরস্কার দিবেন, মুফাসসির কিরাম বললেন যে এই আয়াতের পুরস্কার হচ্ছে সরাসরি জান্নাত। তাহলে আমরা এই আমলটা করবো তো ইনশাআল্লাহ।
সবসময় ভয় করব কাকে? আর 5টা গুণ অর্জন করব। 5টা গুণ অর্জন করলে কোরআনের ভাষায় উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আপনি সত্যিকারে মুমিন। এই 5টা গুণ অর্জন করে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন আল্লাহর ভাষায়, আল্লাহর কোরআনের ভাষায় আপনি মুমিন। আর মুমিনের জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সংক্ষিপ্ত কথাগুলোর উপর বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।